কি ব্যাপার মিনা, তোমার হাত থেকে এটা কেড়ে নিল কেন? এটা আমার, এর লিগে আমি কেড়ে নিছি। এটা দিমু না আপনারে। তোর কি মাথা নষ্ট? এটা তোর কোত্থেকে হবে? মাত্র আমি শোরুম থেকে নিয়ে আসলাম গয়নার বাক্স। এটা কইছি আমার, এটা আমার। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? ম্যাডাম, মারেন কাটেন, দরকার হলে পুলিশে খবর দেন, তারপর আমি গয়নার বাক্স আপনার দিমু না। কইছি দিমু না। তুই দিবি না? না দিমু না। দে বলছি, ভালো ভালো দিয়ে দে। আমি দিমু না কইছি। ওকে, বুঝতে পেরেছি। সোজা আঙ্গুলে ঘি উঠবে না। আমি আমার হাজবেন্ডকে ফোন করছি। দেন ফোন। হ্যালো, হ্যাঁ তুমি কোথায়? তাড়াতাড়ি চলে আসো। আরে রাখো তোমার অফিসের কাজ, তাড়াতাড়ি আসো। হ্যাঁ দাঁড়া, আজকে তোর হচ্ছে। আসুক একবার। কি হয়েছে এত জরুরি? আর বলো না, আমি মার্কেট থেকে গহনাটা কিনে নিয়ে আসলাম, আর ও আমার হাত থেকে টান দিয়ে নিয়ে গেল। এখন আমি চাচ্ছি, ও দিচ্ছে না। কি ব্যাপার খালা, ওর গহনা আপনি কেড়ে নিয়েছেন কেন? এটা আমার গয়না, এর লিগে আমি দিমু না। হারে আপনার? ও বলতেছে শোরুম থেকে মাত্র গহনাটা নিয়ে আসছে, আর অমনি আপনার হয়ে গেল ওর গহনা দিন। না স্যার, দিমু না আমি এই গয়নার বাক্স। আজব তো, আসলে তোদের মতো ছোট লোকদের না বাসায় এর জন্য কাজ দিতে হয় না। কাজ দিলেই আসে এটা তোর ওইটা তোর, কি সমস্যা কি? হ্যাঁ, তোর গহনা দে। স্যার, গরিব কোন লুবি কোন যা ইচ্ছা তা কোন, আমি কিচ্ছু কমো না স্যার। স্যার, ম্যাডাম আমার 3 মাসের বেতন দেয় না। কি? হ স্যার, তাহলে শুনেন, ম্যাডামের ঘরে গয়না কিনে, ঘরের ওইটা কিনে হেটা কিনে, অথচ স্যার আমার 3 মাসের বেতন দেয় না স্যার। আমার ঘর ভাড়া, আমার স্বামীটা অসুস্থ, আমি কিছুই করতে পারি না স্যার, কিছুই করতে পারি না। ম্যাডামের কাছে যদি বেতন চাই, তাহলে এখন দিব, পরে দিব, কালকে দিব, পরশু দিব, কেবল এমন করে। আর এভাবে কি আমার সংসার চলে স্যার? কোন আপনি, আমারও তো খাইতে হয়, আমার স্বামীর ওষুধ কিনা দিতে হয়, কি করবো স্যার? কি ব্যাপার, তুমি তার 3 মাসের বেতন দাও না কেন? না মানে আমি ভেবেছিলাম একবার। আমি ভেবেছিলাম মানে কি? তোমাকে আমি প্রতি মাসের বেতন প্রতি মাসে দেই। ও সেই টাকা দিয়ে ফুর্তি করে বেড়াও না, গহনা কেন, এটা কেন, ওটা কেন। এই মুহূর্তে তুমি তার টাকা দিবা, কই থেকে দিবে একান্তই তোমার ব্যাপার, টাকা দাও তার। ম্যাডাম, এই নেন আপনার গয়না। এই গয়না আমার না, আর এই গয়নার প্রতি আমাকে কোনো লোভ নেই ম্যাডাম, কোনো লোভ নাই। দেখছো, তার কোনো লোভ নেই গহনার প্রতি, বরং তার টাকার প্রতি তোমার লোভ। এই মুহূর্তে এক্ষুনি তুমি তার টাকা দিবা, টাকা দাও। মিনা, আসলে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমার মাথা ঠিক ছিল না। টাকা পয়সা গহনা এসবের কারণে অহংকার, লোভ, আমি আসলে মানুষকে সম্মান করতেই ভুলে গিয়েছি। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আর টাকা, আমি এক্ষুনি তোমার টাকাটা দিয়ে দিচ্ছি। আর এই নাও, এখানে তোমার 3 মাসের বেতন এবং এক্সট্রা কিছু টাকা আছে। ম্যাডাম, আপনার প্রতি আমার কোনো রাগ নাই, কোনো অভিযোগও নাই। আপনি যে আমার টাকাটা দিয়েছেন, এটা দিয়া আমি ঘর ভাড়া দিব, বাজার করবো, আমার স্বামীর ওষুধ নেব। আপনারা ভালো করুন ম্যাডাম। তুমি তাকে টাকাগুলো দিলে সে কত খুশি, যদি এই টাকাগুলো সঠিক সময়ে তাকে দিতা তাহলে সে কত খুশি হতো। আর একটা কথা শুনো, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে জানো? কোনো শ্রমিকের গার ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দেওয়া উচিত, কিন্তু তুমি সেটা করোনি, কাজটা ঠিক করোনি। মিনা, তুমি আমাকে ক্ষমা করে দিও। জি ম্যাডাম। আচ্ছা, আসসালামু আলাইকুম। ঠিক আছে খালা। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি আর কখনো কারোর সাথে এমন করবো না। তুমি তোমার ভুল বুঝতে পারছো, এটাই অনেক।